যে মানুষটা 10 কেজি ওজনের নির্বাচিত হয়ে আর আল্লাহর রহমতে ওনার টুনটুনিরও জোর হয়ে গেছে। এই ব্যক্তি যখন ময়মনসিংহতে আসতেছিল, ব্রিজের টুল আদায়ের ঘরটা তখন ভাঙ্গা ছিল। এই রাস্তাটা ছিল ভাঙ্গা, আপনারা নিশ্চয়ই জানেন 16-17 দিকে এই পুরো রাস্তা ভাঙ্গা ছিল। এই ভাঙ্গা অবস্থায় উনি যখন গাড়িতে ছিল, গাড়ির জাকুনিতে ড্রাইভার সাহেব নেমে নাকে ধরে রেখে বলতেছে যে বসাইয়া দিছে। আমি ছিলাম পিছনে মোটর সাইকেলে বিশেষ কাজে। ড্রাইভার সাহেবরে জিজ্ঞাসা করলাম কিসের বসাইয়া দিছে, কয়ে সাইরা ফেলাইছে গাড়িতে। সেই লোকটা রাজনীতিতে এসে বিনা ভোটে নির্বাচিত হয়ে তার টুনটুনিরও পাওয়ার বেড়ে গেছে। তার এক কুলাঙ্গার সন্তান রাজীব, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মুচির বাচ্চা, এক ধরনের মুচির চেহারা নিয়ে এসেছিলেন। এই রাজীব সে ডিশের ব্যবসা করত, তাও ব্যবসাটা নিজের না, অন্যের ডিশের লাইনের কাজ করত। এই ছেলে আজকে ময়মনসিংহ শহরে 2টা বাড়ি, ঢাকাতে বাড়ি, আমাদের কলতাপাড়াতে জায়গা, তাঁতকড়াতে জায়গা, তুরস্কে বাড়ি করেছে, চর শ্রীরামপুরে বাড়ি করেছে, এই গৌরীপুরে টাকা মেরে। ঐতিহ্যবাহী রামমহপালপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভায় আমাদের মাঝে সভাপতিত্ব করছেন গৌরীপুর উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ সাহেবের ভাই কামাল উদ্দিন ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত। আপনাদের অতি প্রিয়জন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, 30 পারা কোরআনের হাফেজ, একজন বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল ব্যক্তি হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত। একজন তুকর নেতা, তুকর বক্তা, সাবেক ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, গৌরীপুর পৌর বিএনপির সুযোগ্য আহ্বায়ক আলী আকবর আনিস আমাদের মাঝে উপস্থিত। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সুযোগ্য সভাপতি নুরুজ্জামান সুহেল উপস্থিত। অপরাপর নেতৃবৃন্দ, আমাকে সময় দেওয়া হয়েছে কথা বলার জন্য 1 মিনিট। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 1 মিনিট তো কিছু বলা যায় না। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেবের পক্ষে। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের ধানের শীষের সর্বোচ্চ মানের কাণ্ডারি, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা যে কর্মসূচি রয়েছে, এটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এখানে একজন তুকর বক্তা রয়েছেন, আপনারা নিশ্চয়ই চিনেন, আলী আকবর আনিস। খুব সুন্দর বক্তব্য রাখবেন। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সুযোগ্য সভাপতি নুরুজ্জামান সুহেল বক্তব্য রাখবেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় নেতা হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেব। আমরা শুধু আজিজুল হক সাহেব একজন হাফেজ মানুষ, উনি নেতৃত্বে এসেছে। আমরা গর্ববোধ করে বলতে পারি গৌরীপুরে কোনো হাফেজ সাহেব এই হাফেজ সাহেবের আগে নেতৃত্বে আসে নাই। এটা হচ্ছে আমাদের অত্যন্ত শান্তিপ্রিয় মানুষের প্রিয় ব্যক্তিত্ব এই হাফেজ আজিজুল হক সাহেব। উনি দুর্দিনে গত 17 বছর এই ফেসিস্ট কলেরা হাসিনা, এই হাসিনা কর্তৃক আমরা যেভাবে নির্যাতিত হয়েছিলাম, এই নির্যাতিত সময়ে আমাদের সবচেয়ে সহযোগিতা করেছেন এই গৌরীপুরে হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, যার দরুন আমরা ওনাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। ওনার উত্তর উন্নতি আপনাদের মাধ্যমে, আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় আমরা চাই উনি যাতে আগামী নির্বাচনে
এই গৌরীপুরের নেতৃত্ব দিতে পারেন। এই জন্যই আমরা আপনাদের মাঝে এই হাফেজ সাহেবকে নিয়ে এসেছি। হাফেজ সাহেব আপনারা নিশ্চয়ই জানেন একজন দানবীর মানুষ। আমাদের দলীয় যত কর্মকাণ্ড আছে আমরা কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছি কাউকে ছোট করে বলছি না, প্রত্যেকেই কিন্তু একটা যুগ সাধনে আপনাদের আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা গ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠান করেন। একমাত্র ব্যক্তি হাফেজ আজিজুল হক সাহেব, যার কোনো প্রয়োজন নাই, সে নিজেই আমাদেরকে সহযোগিতা করে বিভিন্ন প্রোগ্রাম সাজিয়ে থাকেন। এই জন্যই আমরা আপনাদের কাছে ওনাকে নিয়ে এসেছি। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যতগুলি মামলায় দেশে হয়েছে, এই গৌরীপুরে হয়েছে, অধিকাংশ মামলায় আমরা আসামি ছিলাম। আমরা অনেকেই এখানে উপস্থিত আজকে। আমরা প্রত্যেকটা মামলার খোঁজখবর, করচাদি, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কোন উকিলের কাছে যেতে হবে, হাইকোর্টে কোন ব্রাঞ্চে আমাদের এই মামলাগুলি হবে, উনি কিন্তু খোঁজখবর দিতেন। এই জন্যই ওনাকে আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা এও জানেন উনি আজ থেকে প্রায় 40 বছর যাবৎ এই জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে কাজ করছেন। উনি এই সংগঠনের সাথে সর্বোপরি সর্বোচ্চ সময় দেন, যার তুলনায় ওনাকে আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা তো এর আগেও দেখেছেন এই এলাকায় যারা নেতৃত্ব দিয়েছে, এমপি হয়েছিলেন, যার ন্যূনতম কোনো যোগ্যতা নেই, উনিও কিন্তু এই এলাকার এমপি হয়েছেন এই ফ্যাসিস্ট আমলে। নাজিম উদ্দিন সাহেব, আপনারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। উনি যখন এমপি হইতে আসছিলেন বা আসতেছেন তখন ওনার ওজন 10-12 কেজি ছিল। 10-12 কেজির মানুষ বিনা ভোটে এমপি হয়ে মোটামুটি শক্তিশালী ভূমিকা রেখেছেন। কি ভূমিকা রেখেছেন? টিভির পর্দায় যারা ফেসবুক দেখেন, এটাকেও তো টিভি বলা হয় এক ধরনের, ফেসবুকে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন উনি কতটা শক্তিশালী ছিলেন। এই 10 কেজি 7 কেজির মানুষ বিনা ভোটে নির্বাচিত হয়ে আল্লাহর হস্তে 7 মিনিট সময় অতিবাহিত করেছেন, এটা আপনারা দেখেছেন। যে মানুষটাকে সারা বাংলাদেশের মানুষ ঘৃণা করেছে, এই গৌরীপুরের আওয়ামী ফেসিবাদী লোক তাকে গ্রহণ করেছে। যে মানুষটা 10 কেজি ওজনের নির্বাচিত হয়ে আর আল্লাহর রহমতে ওনার টুনটুনিরও জোর হয়ে গেছে। এই বেত্তমি যখন ময়মনসিংহে আসতেছিল, ব্রিজের টুল আদায়ের ঘরটা তখন ভাঙ্গা ছিল, এই রাস্তাটা ছিল ভাঙ্গা। আপনারা নিশ্চয়ই জানেন 16-17 দিকে এই পুরো রাস্তা ভাঙ্গা ছিল। এই ভাঙ্গা অবস্থায় উনি যখন গাড়িতে ছিল, গাড়ির জাকুনিতে ড্রাইভার সাহেব নেমে নাকে ধইরা রেখে বলতেছে যে বসাইয়া দিছে। আমি ছিলাম পিছনে মোটর সাইকেলে বিশেষ কাজে। ড্রাইভার সাহেবরে জিজ্ঞাসা করলাম কিসের বসাইয়া দিছে, কয়ে সাইরা ভালাইছে গাড়িতে। সেই লোকটা রাজনীতিতে এসে বিনা ভোটে নির্বাচিত হয়ে তার টুনটুনিরও পাওয়ার বেড়ে গেছে। তার এক কুলাঙ্গার সন্তান রাজীব, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মুচির বাচ্চা, এক ধরনের মুচির চেহারা নিয়ে এসেছিলেন। এই রাজীব সে ডিশের ব্যবসা করত, তাও ব্যবসাটা নিজের না, অন্যের ডিশের লাইনের কাজ করত। এই ছেলে আজকে ময়মনসিংহ শহরে 2টা বাড়ি, ঢাকাতে বাড়ি, আমাদের কলতাপাড়াতে জায়গা, তাঁতকোড়াতে জায়গা, তুরস্কে বাড়ি করেছে, চর শ্রীরামপুরে বাড়ি করেছে এই গৌরীপুরে টাকা মেরে। আজকে প্রতিটা গৌরীপুরের প্রতিটা রাস্তার বেহাল দশা এই বদমাইশ ছেলের কারণে। এরা এত বড় ফাজিল ছিল, এই নাজিম উদ্দিন এমপির বাসায় কোনো মানুষ কোনো কাজে গেলে এরা কি করত? নাজিম উদ্দিনকে অল্প টাকা দিলেও চলতো, রাজীবকে বেশি, তার স্ত্রীকে কিছু, তার আর এক ভাই ছিল সজীব, তাকেও কিছু দিয়ে আসতে হতো। এই ছিল গৌরীপুরের মানুষের দুর্দশার চিত্র। আপনারা কিন্তু তাকেও এমপি বানিয়েছিলেন, যদিও বিনা ভোটে হয়েছেন, এমপি স্বীকার করেছিলেন। আজকে এই ফেসিবাদের কারণে এই অপবিত্র একটা লোক আমাদের এই দেশের প্রতিনিধিত্ব করেছেন। কাজে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একজন কোরআনে হাফেজ, দানশীল ব্যক্তি, একজন বড় মাপের ব্যবসায়ী,
উনি ঠিকাদারি করেন, ওনার অনেক শক্তিশালী হাত রয়েছে। বাংলাদেশে কেন্দ্রীয় পর্যায়ের যতগুলি নেতা রয়েছেন, আমরা কিছুদিন আগেও ওনাকে নিয়ে ঢাকা গিয়েছিলাম। আমাদের যে আলী আকবর আনিস ছিল সাথে, আমাদের হীরা ছিল, সুহেল ছিল, এখানে অনেকেই ছিল। একদিনে মাত্র 4 ঘন্টা সময়ে জাতীয় নেতা 6 জনের সাথে উনি সাক্ষাৎ করেছেন। ওনার দূরদর্শিতা, আমাদের বিভাগীয় সাংগঠনিক যারা কাজকর্ম চালেন প্রত্যেকটা লোক এই হাফেজ সাহেবকে চিনেন এবং তাকে গ্রহণ করে নেন। ওনার নেতৃত্বে কোনো ত্রুটি নেই। আমাদের এখানে আরও বক্তব্য রাখবেন সুন্দর সুন্দর। আমাকে যেহেতু 1 মিনিট সময় দেওয়া হয়েছিল, বক্তব্য বেশি রাখলাম না, অন্যদিন কথা হবে। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।